অযোধ্যা ধাম জংশন স্টেশন পৌঁছে গেছি। তো আমরা এখন আকবরপুর জংশন, আমরা এখন উলান বিহারি স্টেশনে। এটা প্রথম থেকে ওই স্লিপারে লোক উঠে যাচ্ছে, কোনো কথাই শুনছে না, বলছে রাত্রে রিজার্ভেশন হয়, সকালে নাকি রিজার্ভেশন হয় না। কিন্তু এটা রেলেরকে আমি রিকোয়েস্ট করবো, বারবার এর কমপ্লেন সবাই করছে, এটা যেন রেল। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি চন্দননগর স্টেশনে। তা আমি আগে যাত্রা করব 13009 হাওড়া টু হরিদ্বার দুন এক্সপ্রেসে। কিন্তু আমরা হরিদ্বার যাব না, আমরা যাব হচ্ছে অযোধ্যা ধাম রাম মন্দির দর্শন করতে। তা আমরা এখন হাওড়া দিয়ে উঠছি না, উঠছি হচ্ছে চন্দননগর স্টেশন দিয়ে। চলুন ট্রেনে উঠে আবার কথা বলছি। আর এর দুন এক্সপ্রেস কিন্তু এখন LHB কোচ হয়ে গেছে, সেটাও আপনাদের ডিটেলস পরে বলছি। আর এবার কিন্তু আমি এসিতে যাত্রা করছি না, স্লিপারে যাত্রা করছি। মানে দেখি ওকে বলে, অনেকে বলে দুন এক্সপ্রেস খুব নোংরা, স্লিপারে যাত্রা করে যায়, এবার যাত্রা করে দেখি। আর এখন এইমাত্র ব্যান্ডেল লোকাল ঢুকলো। দুন এক্সপ্রেস চলে এসছে, দেখুন LHB কোচ। তো আমার এবার আপার সিট হয়েছে, 8 নম্বর সিট, এই সিটটা। আর এটা আমার একটা বন্ধু সিট। মোটামুটি ট্রেন ভালোই ভিড় আছে। তো এখন বর্ধমান স্টেশনে, চন্দননগর ছাড়ার পর ব্যান্ডেল, ব্যান্ডেলের পরে বর্ধমান। এখন আমি বর্ধমান স্টেশনে। আর এটা বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। গাড়ি মোটামুটি 2 মিনিট কিন্তু বিফোরে এসছে। এবার দেখা যাক কালকে কখন পৌঁছাবো, ওটা আছে। কিন্তু বারাণসীর পরে যদি ট্রেনটা লেট করে, ওটাই বুঝতে পারছি যে কখন পৌঁছাবো। কিন্তু LHB কোচগুলো কিন্তু দারুণ, আর স্পিডও খুব বেড়েছে কিন্তু ডুনের বলে, খুবই বেড়েছে। চলুন আবার কোথাও গিয়ে কথা বলছি। তা বর্ধমান ছাড়ার পর এখন ডিনার করব। ডিনার এনেছি চাউমিন, চিলি চিকেন, আলুর দম, পরোটা আর সেদ্ধ ডিম। তা চলুন ডিনারটা করে আপনাদের সাথে কথা বলছি পরে। আমরা এখন আসানসোল স্টেশনে, গাড়ি রাইট টাইম আছে। আর আসানসোল স্টেশন হচ্ছে এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। তো আমরা এখন ধানবাদ স্টেশনে, দেখুন এটা হচ্ছে ধানবাদ স্টেশন, 4 নম্বর প্ল্যাটফর্ম। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন গয়া জংশন স্টেশনে। এটা হচ্ছে গয়া জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। বন্ধুরা এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, যেটা মুঘলসরাই নামে পরিচিত। তাই এটা মুঘলসরাই স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। আর গাড়ি কিন্তু 2 মিনিট বিফোর ঢুকেছে। তা খুবই ভালো, দুন এক্সপ্রেস আছে, যাই না অযোধ্যা কখন পৌঁছায়, কিন্তু এখনও রাইট টাইম দেখাচ্ছে অযোধ্যা। এবার এরপরে কিন্তু সবচেয়ে ভালো জিনিস আপনাদের দেখাবো, যে কাশির পরে বারাণসীর ব্রিজ। আগে আমি বানারস ঘুরে এসেছি, কিন্তু ব্রিজের ভিউটা খুব ভালো লাগে। প্রতিবারই আমি এটা ভিডিও করি, এবারও করব। চলুন ভিডিওটা আপনাদের দেখা এরপরে। তা আমরা এখন কাশির ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এইটা দেখুন। আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে, যতটা সম্ভব আপনাদের আমি দেখাচ্ছি, ওখানে হচ্ছেন মহাদেব কাশী বিশ্বনাথ বসে আছেন। আর যেটা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা, যেটা 7 নম্বর জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ, আমাদের দেশের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে। আর দেখুন ব্রিজের ভিউটা, উপর দিয়ে গাড়ি যায়, নিচে ট্রেন যায়। এটাই হচ্ছে কাশীর ব্রিজে এটাকে বলা হয়, যেহেতু কাশী স্টেশনের আগেই এই ব্রিজটা। আর যখন আপনারা বারাণসী দিয়ে আসবেন, তখন আপনারা পাবেন যে কাশী স্টেশন ক্রস করে ব্রিজটা পাবেন, মুঘলসরাই ঢোকার আগে। আর এটা হচ্ছে দেখুন কি সুন্দর লাগছে। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মহাদেব। দেখুন এই নৌকা করে সবাই বোটিংও করে। এখন মোটামুটি জোয়ারের সময় নয়, ভাটা মানে জল কিন্তু এতটা থাকে। তো চলুন এই রাস্তাটা যেটা দেখছেন, এই যে রাস্তাটা, এই রাস্তাটা পুরো এখন করা হয়েছে মন্দির। এখান দিয়ে হেঁটে হেঁটে আপনি মন্দির, অনেকটা টাইম লাগবে কিন্তু হেঁটে হেঁটে আপনি যেতে পারেন। মানে এখন রাস্তা এরকমই করে দেওয়া হয়েছে, এখন আগের চেয়ে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে দেখুন। আর এটা শেষ হলো, এবার আমরা কাশী স্টেশন প্রবেশ করছি।
এটা হচ্ছে কাশি স্টেশন। দেখুন ও কাশি। আপনারা দেখলেন এইমাত্র কাশি, যেখানে স্বয়ং ভোলা বাবার যে জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গর ওই ব্রিজের ওপর দিয়ে ওখান দিয়ে পাস করলাম। তাই এটা হচ্ছে কাশি স্টেশন। এটা কাশি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। এ দেখুন, দেখুন ওই ব্রিজটা ধরে আসলাম, যেটা ডবল ডেকার ব্রিজ, অসাধারণ, গঙ্গার ওপর দিয়ে। আর এটা তো দেখালামই আপনাদের কাশি স্টেশন। এখন আমরা বারাণসী স্টেশন প্রবেশ করছি। আর বারাণসী স্টেশনটা করা হয়েছে স্বয়ং জ্যোতির্লিঙ্গ মহাদেবের অনুকরণে। দেখুন, চলুন বারাণসী স্টেশনে নেমে তারপর আপনাদের কথা বলছি। জয় মহাদেব, জয় কাশী বিশ্বনাথ। আমি এখন বারাণসী স্টেশনে। এটা হচ্ছে বারাণসী স্টেশন 8 নম্বর প্ল্যাটফর্ম। এটা দেখুন বারাণসী স্টেশন 8 নম্বর প্ল্যাটফর্ম। 5 মিনিট বিফোরে আছে, যাই না অযোধ্যা কখন ঢোকায়। কিন্তু দুন এক্সপ্রেস আর ভালো যাচ্ছে, কিন্তু ওটাই বললাম যেটা আপনাদের বলছিলাম প্রথম থেকে, ওই স্লিপারে লোক উঠে যাচ্ছে, কোনো কথাই শুনছে না। বলছে রাত্রে রিজার্ভেশন হয়, সকালে নাকি রিজার্ভেশন হয় না। কিন্তু এটা রেলের আমি রিকোয়েস্ট করবো, বারবার এর কমপ্লেন সবাই করছে, এটা যেন রেল দেখে ভালো করে। তো আমরা এখন জৌনপুর জংশন স্টেশনে। এটা জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো আমরা এখন আকবরপুর জংশনে। এটা হচ্ছে আকবরপুর জংশন, আর এই আমাদের ট্রেন। আর এটা আকবরপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখনো মোটামুটি 50 কিলোমিটার বাকি অযোধ্যা পৌঁছাতে। তো আমরা এখন অযোধ্যা ধামের আগের স্টেশন গোসাইগঞ্জে। এটা হচ্ছে গোসাইগঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্ম। এরপরেই কিন্তু অযোধ্যা ধাম স্টেশন। আর এখন বলবো টেম্পারেচার হচ্ছে 44, কিন্তু ফিলিং হচ্ছে 48। আর ব্যাপক লু বইছে, মানে গরমে আসা উচিত না অযোধ্যা। দেখুন, চলুন অযোধ্যা স্টেশনে নেমে আবার কথা বলছি। আমরা এখন উলান বিহারি স্টেশনে। এটা উলান বিহারি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এইমাত্র দুন এক্সপ্রেসে নামলাম, গাড়ি 2.5 ঘন্টা লেট। আর এটা দেখুন অযোধ্যা ধাম ক্যান্টনমেন্ট স্টেশনের ভেতরে, এটা 8 নম্বর প্ল্যাটফর্ম। এখনো প্রচুর কাজ বাকি। দেখুন এখনো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে অযোধ্যা স্টেশন। জন্য ওইদিকে গিয়ে আবার কথা বলছি। তো আমরা অযোধ্যা ধাম জংশন স্টেশন পৌঁছে গেছি। এটা হচ্ছে অযোধ্যা ধাম স্টেশন, দেখুন। আর এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের ট্রেনটা দিয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন স্টেশনটা নতুন করে আবার ভালো করা হচ্ছে, সব কাজ চলছে দেখুন। আর ওই জায়গাটা দিয়ে হচ্ছে বাইরে যাব। এখান স্টেশন থেকে বলছে মন্দির 1 কিলোমিটার। বাইরে বেরিয়ে আবার কথা বলছি। এটা অযোধ্যা ধামের স্টেশনের বাইরেটা, এটা দেখুন। তাই দেখুন ওই যে স্টেশনে ছিলাম, আর ওই স্টেশনের ওই সোজাসুজি রাস্তা ধরে যাচ্ছি। এই রাস্তা থেকে 1 কিলোমিটার প্রায়। কেন একটা মন্দির আছে, জানি না এটা কিছু, দেখুন ওই দেখুন দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে স্টেশন থেকে মন্দির যাওয়ার রাস্তা অনেক খাবারের দোকান পেয়ে যাবেন। দেখুন আমরা এখন মোমো খাচ্ছি, যে মোমো, ওইদিকে চাউমিন, ধোসা, কচুরি সব দোকান, কিন্তু এখানে পুরোটাই ভেজ। এখানে নন ভেজ আইটেম কিছু পাবেন না। তা এই ধর্মশালায় আজকে থাকবো। এসি রুম নিলাম। এসি রুমের ভাড়া নিল 2000 টাকা। যেহেতু আমরা 4 জন আছি তার জন্য। আর এই আশেপাশে কিন্তু প্রচুর হোটেল পেয়ে যাবেন। এই দেখুন, তাই এই হচ্ছে হোটেলের রুম। এসি রুম নিয়েছি, যেহেতু আমরা 4 জন আছি
তার জন্য একটা গাদ্দাও দিয়ে দিয়েছে, রুমটা গোছাতে হবে। দেখুন এসি রুম, এসি চলছে। আর ওয়াশরুমটাও দেখিয়ে দিই, এটা হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ইন্ডিয়ান নেই। আর শীতকালে গিজারও আছে। এটা টুল।